আলাইকুম সালাম আলাইকুম। আমরা এখন নবম দশম শ্রেণীর 9.1 অধ্যায়ের 9 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করব। প্রথমে আমরা ডাক লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করলাম। cos a by 1 minus tan a plus sin a by 1 minus cos a ইকুয়াল কোসের জায়গাটি থাকবে তার বাই দিয়ে 1 জায়গা দিয়ে টেনের সূত্রটি আমরা বসিয়ে দিব। টেনের সূত্র হলো sin a by cos a প্লাস আবার সাইনের জায়গাতে থাকবে 1 জায়গাতে থাকবে। তারপর কটের আমরা সূত্রটি বসিয়ে দিব cos a by sin a ইকুয়াল আমরা উপরের যে আছে কোসে এটা আমরা কোসের জায়গাটি রেখে দিলাম। তারপর cos a কে আমরা লসাগু নিলাম, নেওয়ার পর cos a দি 1 কে আমরা গুণ দেওয়ার পরে cos a কে cos a মাইনাস sin a প্লাস আবার sin a কে সাইনের জায়গাতে রেখে দিলাম। তারপর ওই সাইনকে আমরা লসাগু নেওয়ার পরে sin দি 1 কে গুণ করলাম, গুণ দিলে এবার sin a কে sin মাইনাস আবার ও কোসটা আছে কোসটা আমরা জায়গায় বসিয়ে দিলাম। তারপরে ইকুয়াল দেওয়ার পরে আমরা এখানে দেখলাম 3টা স্টেপ আছে, যেমন ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। তো আমরা ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে আমরা সরাসরি গুণ করে নিব। cos a ইন্টু cos a ইকুয়াল হলো cos স্কয়ারে, আর নিচের যে অংশ আছে cos a মাইনাস sin a এটা যেভাবে আছে সেভাবে বসিয়ে দিব, বাদে প্লাস প্লাস। আবার এখানে sin a এবং নিচের sin a দুইটা উভয়কে আমরা গুণ করি। sin a ইন্টু sin a ইকুয়াল sin স্কয়ার, আর নিচে আছে sin a মাইনাস cos a। এই সংখ্যাকে যেভাবে আছে সেইভাবে আমরা রেখে দেব। ইকুয়াল দিয়ে আবার আমরা cos স্কয়ার বাই cos a মাইনাস sin a, আর এখানে দেখা যাচ্ছে এই যে cos a মাইনাস sin a এবং এখানে আছে sin a মাইনাস cos a। তাহলে আমরা এখানে অঙ্ক মিলাতে হলে উভয়কে একই জাতি করতে হবে, তাই আমরা cos a মাইনাস sin a এটিকেও আমরা cos a মাইনাস sin a করতে হবে। আর cos a মাইনাস sin a করতে হলে প্রথম যে আছে cos a বাই cos স্কয়ার বাই cos a মাইনাস sin a এটা যেভাবে আছে এভাবে লিখে দেব। তারপর আমরা মাইনাস দিয়ে প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর মাইনাস দিয়ে আমরা সাইনকে গুণ করলে সাইনের সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, তাই সাইনে পিছনে চলে যাবে। এবং মাইনাস দিয়ে এই মাইনাসে আমরা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই কোসে এটা সামনে আসে যাবে। তারপর আমরা কোসে মাইনাস সাইনে দুটি থেকে একটি আমরা লসাগু হিসাবে নিয়ে যাব। তারপর এখানে আমরা উভয়টি সমান সমান, তাই cos স্কয়ার একটি বসাইলাম, আবার মাইনাস আবার sin স্কয়ার একটি বসাইলাম। তারপর ইকুয়াল দিয়ে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার একটি সূত্রের মধ্যে পড়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই হিসাবে আমরা cos স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a আমরা বসিয়ে দিলাম, আর নিচে আমরা লিখলাম cos a মাইনাস sin a। এখানে দেখা যাচ্ছে cos a মাইনাস sin a এবং cos a মাইনাস sin a উভয়টি মিলে গেছে, তাই উভয়টিকে আমরা কেটে দিলাম। তারপর ইকুয়াল দিয়ে রয়ে গেল cos a প্লাস sin a। এটাকে আমরা cos a প্লাস sin a কে আমরা তার নিয়ম অনুযায়ী পরিবর্তন করে লিখে দিলাম, sin a সামনে আনলাম এবং cos কে পিছনে নিলাম, তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে যায়। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।